আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু khadiza'swittyrecipe। বর্তমান সময়ের বহুল প্রচলিত ও খুবই পপুলার একটি খাবার হচ্ছে বিফ স্টেক। আর এই স্টেক আপনারা চাইলে চিকেন দিয়েও করতে পারেন। আজকে আমি আপনাদেরকে বিফ দিয়ে স্টেক তৈরি করে দেখাবো। আর এই বিফ স্টেকের জন্য আমি আজকে নিয়েছি গরুর চোটের মাংস। সাধারণত স্টেক রেসিপিতে খুব সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস থাকে, তবে আজকে আমি আপনাদেরকে বাঙালিয়ানায় কিভাবে স্টেক তৈরি করা যায় সেটাই দেখাচ্ছি। আর এই যে দেখুন, গরুর চোটের মাংস, এটা আমি এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি। খুব ধারালো একটা ছুরির সাহায্যে আপনারা এগুলোকে খুব পাতলা পাতলা করে স্লাইস করে নেবেন। আমার বিফ কাটিংটা কিছুটা ভারী হয়ে গিয়েছে, তবে আপনারা চেষ্টা করবেন আর একটু পাতলা করে কেটে নিতে। এতে করে বিফটা কুক হতে সময় কম লাগবে আর ভেতরে বেশ ভালোভাবে জুসিও থাকবে। এভাবে আমি এক এক করে 4টা স্লাইস কেটে নিয়েছি। আর মাংসের স্লাইসগুলো দেখুন, মাংসের ভেতরে ভেতরে চর্বিও রয়েছে। আর তাই এই মাংসটা আমার কাছে স্টেকের জন্য পারফেক্ট মনে হয়, আর ভেতরটা খুব বেশি জুসি হয়। এবারে মাংসগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে কেচে নিচ্ছি, তবে এই কাজটা আপনারা চাইলে হ্যামার দিয়েও মাংসগুলোকে থেতলে করে নিতে পারেন। এখন আমি সবগুলো মশলা আলাদা করে মিক্সড করে নিব। শুরুতেই দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ, লবণ ও গোলমরিচ গুঁড়া দিচ্ছি স্বাদ মতো। আরও দিচ্ছি সয়া সস 1 চা চামচ, বারবিকিউ সস 1 টেবিল চামচ, টাবাস্কো সস হাফ টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, অলিভ অয়েল দিয়েছি এখানে 1.5 টেবিল চামচ। আপনারা চাইলে যে কোনো রান্নার তেল এখানে অ্যাড করতে পারেন। সবশেষে দিচ্ছি মধু 1 টেবিল চামচ ও অরিগ্যানো পরিমাণ মতো। আপনারা এখানে যে কোনো মিক্সড হার্বও ইউজ করতে পারেন, এতে করে ফ্লেভারটা দারুণ আসে। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে স্লাইস করে রাখা মাংসগুলোকে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এখন একটা কিচেন টাওয়ালের সাহায্যে মাংসগুলো মুছে নিব। আমি এক এক করে সবগুলো মাংসের স্লাইস মুছে নিয়েছি। এখন মাংসের মধ্যে আগে থেকে রেডি করে রাখা মশলার মিশ্রণটি অ্যাড করে দিচ্ছি। এখন মশলাগুলোকে ভালো করে বিফের সাথে মেখে নিব। মশলাগুলোকে ভালোভাবে বিফের সাথে মেখে নেওয়া হয়ে গেলে এখন ম্যারিনেট করে রেখে দিব এটাকে ওভারনাইট। অর্থাৎ স্টেক খাওয়ার প্ল্যান থাকলে আপনাকে অবশ্যই একদিন আগে থেকে এর প্রিপারেশন করে রাখতে হবে। এখন চুলায় একটা প্যান খুব ভালোভাবে গরম করে এক এক করে বিফগুলো দিয়ে দিচ্ছি। প্রথম 2 মিনিট চুলার ফ্লেমটা হাই করে দিয়ে স্টেকটাকে 2 মিনিটের জন্য এক পিঠ কুক করে নিয়ে তারপর উল্টে আরেক পিঠ কুক করে নিব আরও 2 মিনিটের জন্য। এরপর চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কুক করতে হবে মিনিমাম 10 থেকে 15 মিনিট। অর্থাৎ আমার এখানে ফুল ডান বিফ স্টেক হতে টাইম লেগেছে প্রায় 20 মিনিটের মতো। আর কেউ যদি হাফ ডান খেতে চান তাহলে আরেকটু কম সময়ে কুক করে নামিয়ে নিতে পারেন। আমি প্রায় 15 মিনিটের মতো স্টেকটাকে কুক করে নিয়েছি। এবারে আমি স্টেকের উপরে বাটার দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, বাটারটা মেল্ট হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনা খুলে নিলাম, বাটার মেল্ট হয়ে খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি টাবাস্কো সস। টাবাস্কো সসেরও বেশ সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে, তাই সবশেষে টাবাস্কো সস দিয়ে আপনারা ব্রাশ দিয়ে স্প্রেড করে দিবেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার বিফ স্টেক। আর এটাকে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আর আজকের বিফ স্টেকটাকে আমি সার্ভ করেছি ক্রিম অফ মাশরুম সস দিয়ে। আর এই সসের রেসিপিটাও আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। বিফ স্টেকের সাথে এই সসটা দারুণ একটা কম্বিনেশন। আমি একটা স্টেক আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা পারফেক্ট অ্যান্ড জুসি হয়েছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রিয়্যাক্ট দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খাদিজাস উইটি রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।